नमस्कार। आज एक गल्प बोलबो। कथाय आछे बा आमरा शुने थाकी जे कोनो किछुई मनोबासना राखते नेই मरार आगे। यदि आमार मृत्युर आगे आमार कोनो इच्छा बा कोनो बासना थेके जाय, अपूर्ण थेके जाय, ताहले तार जोन्नो नाकि आबार फिरे आसते हय नतून करे जन्म निये। तो এই নিয়েই আমি একটা গল্প বলি আজকে। তো এক সাধু ছিলেন, তো খুব বড় ধরনের সাধু। তো সেই সাধুর ইচ্ছা ছিল যে তিনি প্রয়াগের মেলায় যাবেন এবং সেখানে গিয়ে তিনি কিছু সেবা দেবেন। ভালো উদ্দেশ্য, খুবই ভালো। তো প্রয়াগের মেলা তো রোজ রোজ হয় না, অনেক বছর পরে পরে হয়। তাই সাধু যেরকম ঠিক করেছে তার জন্য অনেক পয়সা দরকার। তখন তিনি কি করলেন, ভালো ভালো বাড়িতে তার যে যজমান ছিল সেখানে সেখানে তিনি যেতে শুরু করলেন এবং সেখান থেকে দক্ষিণা ভালোই পাচ্ছিলেন। এবং মহারাজ, জমিদার, মহাজন, যেসব বড় বড় তার যে শিষ্যরা ছিল সেখানে তিনি বেশি যাতায়াত শুরু করলেন। কেননা সেখানে গেলে বেশ একটু বেশি পয়সা পাওয়া যায়, তারা প্রণাম করে একটু বেশি পয়সা দেয় আর কি সাধু বাবাকে। সাধু বাবার তো মনোবাসনা রয়েছে, সে সেবা দেবে প্রয়াগের মেলায়। তাই সে সেই সব পয়সা জোগাড় করতে শুরু করলো। পয়সা মানে তখনকার দিনের সোনার মোহর। তো তিনি ভাবলেন যে এগুলো যদি আমি কোথাও রেখে দিই তাহলে হয়তো কোনো দিন চুরি হয়ে যেতে পারে বা কেউ লোভের বশে নিয়ে নিতে পারে তার শিষ্যদের মধ্যেই। তাই তিনি এমন কিছু করতে চাইলেন যেখান থেকে কেউ নিতে পারবে না, সহজে জানতেও পারবে না। তাই তিনি একটা বাঁশের লাঠি ঠিক করলেন। সেই বাঁশের ভিতরটা তিনি পরিষ্কার করে ছুলে একদম পরিষ্কার করে নিলেন। একটা সুড়ঙ্গ তৈরি হয়ে গেল। আর সেই বাঁশের মাথায় উপর দিকটা একটা তিনি ওই ঢাকনার মতন করে নিলেন, পেঁচ দেওয়া। এরপরে তিনি যেখান থেকে যা সোনার মুদ্রা পাচ্ছিলেন তিনি কী করছিলেন, ওই বাঁশের ওই লাঠিটার ভিতরে উনি ঢুকিয়ে রাখছিলেন। আর উপরে একটা পেঁচ লাগানো বাঁশেরই সিস্টেম করে নিয়েছিলেন, যেটাতে তিনি লাগিয়ে রাখতেন। এবং যেহেতু তিনি ওই বাঁশের ওই লাঠিটাকে নিজের চলার পথের লাঠি হিসাবে ব্যবহার করতেন, সেহেতু কেউ বুঝতেই পারতো না যে এটায় অন্য কিছু আছে। সাধু বাবার লাঠি চলার পথের, সেটাই সবাই মনে করত। যাই হোক, এরকম করতে করতে ঘুরতে ঘুরতে তার কিন্তু সেই লাঠিটা বেশ ভর্তি হয়ে এলো। এদিকে প্রয়াগের মেলাও চলে এসেছে। সাধু বাবা ঠিক করলেন যে এবার তিনি সেই মেলার উদ্দেশ্যে যাবেন। তার তো অনেক টাকা হয়েই গেছে, তিনি সেবা দিতে পারবেন। যাচ্ছেন, সেই পথে তিনি চলতে শুরু করেছেন। তো রাত বেশ সন্ধ্যা নেমে গেছে, একটা গ্রামে তিনি গিয়ে পৌঁছেছেন। তো আর যাওয়া সম্ভব নয়, তাকে এই রাতটা কোথাও থাকতে হবে। তাই তিনি সেই গ্রামের একটা দোকানে গেলেন এবং জিজ্ঞাসা করলেন, এই গ্রামে কি কোনো সজ্জন ব্যক্তি আছে বা যারা আমাকে আজকে রাত্রিটার জন্য থাকতে দেবে, এরকম কোনো ঘর আছে এখানে? তখন সকলেই এক বাক্যে সেই গ্রামের লোকেরা বলল, হ্যাঁ হ্যাঁ, একজন সজ্জন ব্যক্তি আছে, সে খুব ধর্মভীরু, ধর্মের কে নিয়েই থাকে এবং আপনি গেলে তো খুবই খুশি হবে এবং আপনাকে সেবা করবে, এটুকু আমাদের ধারণা। আপনি বরঞ্চ তার বাড়িতেই যান। বলে গ্রামের লোকেরা সাধু বাবাকে সেই বাড়িতেই নিয়ে গেল। এই ব্যক্তির অর্থনৈতিক অবস্থা বেশ ভালো এবং বেশ ধর্মপ্রাণা। তিনি সাধু বাবাকে দেখে সত্যিই খুশি হলেন এবং তাকে বেশ আপ্যায়ন করলেন। রান্না বান্না অনেক রকম করে তাকে বেশ খেতে দেওয়া হলো। খুব খুশি মনে তার বিছানা করে দিলেন, তাকে ভালো ঘর দেওয়া হয়েছে। তার সমস্ত রকম আপ্যায়নের যা যা ব্যবস্থা দরকার তাই তাই করলো সেই বাড়ির লোকেরা। কিন্তু যে বাড়ির মালিক, তিনি খেয়াল করছিলেন যে সাধু বাবা থেকে থেকে কিন্তু লাঠির দিকে নজর দিচ্ছে কেন। তার মনে একটু খটকা জাগলো। যাই হোক, রাত্রিবেলায় বেশ ভালো করে খাইয়ে দাইয়ে সাধু বাবাকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে। এরপরে সেই ব্যক্তি জিজ্ঞাসা করলেন, তার ওয়াইফকে বললেন যে তুমি ওই সাধু বাবার লাঠিটা নিয়ে এসো তো, নিশ্চয়ই ওর মধ্যে কোনো রহস্য আছে। সাধু বাবা থেকে থেকে ওই লাঠিটার দিকে কিন্তু ভীষণ দেখছিলেন, তাকিয়ে তাকিয়ে লক্ষ্য করছিলেন, আমি সেটা দেখেছি। তো সেই ব্যক্তির, কেন সাধু বাবার লাঠিতে হাত না দেওয়াই ভালো, ওনার জিনিস, উনি কালকে সকালবেলায় বেরিয়ে পড়বেন, চলে যাবেন, আমাদের কি দরকার। কিন্তু ওই ব্যক্তি বললেন, না না, আমার একটা সন্দেহ জাগছে, তুমি নিয়ে এসো না। যথারীতি
তার বউ গিয়ে সেই লাঠিটা নিয়ে এলো। সাধু বাবা তো নিশ্চিন্তে ঘুমাচ্ছে, তার তো কোনো সংশয়ই নেই, এই বাড়িতে খুব ভালো বাড়িতে এসছেন তিনি। এদিকে সেই লাঠিটা নিয়ে এসে তারা রাত্রিবেলায় সেই পেঁচটা খুলে দেখলো যে ভিতর থেকে অনেক সোনার মোহর বেরোচ্ছে। এইবার তো সেই যে ব্যক্তি বাড়ির প্রধান কর্তা, সে কিন্তু লোভের বশে এসে গেল। সে তখন ভাবলো এই এত মোহর ফিরিয়ে দেওয়া যায় না, তাই সে সব মোহরগুলোকে বার করে নিল। আর সেই জায়গায় তার বউকে বলল, তুমি না পাথরের টুকরো নিয়ে এসো, ছোট ছোট, যাতে এই বাঁশের ভিতরে ঢুকে যায়, এরকম সাইজে নিয়ে আনবে। কিন্তু তার বউও তাই করলো, পাথরের টুকরো নিয়ে এলো এবং সেখানে ওই বাঁশের ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো পাথরের টুকরোগুলোকে, এবং মুখটাকে আবার যেরকম পেঁচ দিয়ে আটকানো ছিল সেরকম করে সুন্দর করে আটকে দেওয়া হলো। ভালো কথা। পরের দিন সকালবেলায় উঠে সাধু মহারাজ আবার যা যা সেবা করার তাকে সেবা করানো হয়েছে। এরপরে সাধু মহারাজ বলল, আমি তাহলে চলি, আমার এখানে খুব ভালো লাগলো, আপনাদের আপ্যায়ন আমি খুব খুশি হয়েছি বলে সে সাধু মহারাজ তার লাঠি নিয়ে চলতে শুরু করলো। এরপরে সে প্রয়াগের মেলায় ওখানে পৌঁছে গেল। সে গিয়ে একটা আশ্রমে উঠল। সেখানে উঠে তিনি কয়েকজন ব্যক্তিকে ডেকে পাঠালেন এবং বললেন যে এই যে মেলায় আমি কিন্তু সেবা দিতে চাই, এটাই ছিল আমার বহুদিনের ইচ্ছা, আর তার জন্য আমি সব ব্যবস্থা করেছি। তো তখন ওখানের ব্যক্তিরা জিজ্ঞাসা করলো যারা এসেছিল যে আপনি কিভাবে সেবা দিতে চান, কি করতে চান? তখন সাধু বলল, দেখো এখানে যত সাধু আসবে সকলকে নিমন্ত্রণ করবে এবং সকলকে আমি পেট পুড়ে খাওয়াবো, ভালো মন্দ যত রকমের রান্না করার দরকার সব করব এবং সকলকে আমি উপহারও দেব। তো বললো, এটা তো বেশ খরচা সাপেক্ষ ব্যাপার সাধু বাবা, কেননা প্রয়াগের যে মেলা সেখানে কিন্তু একটা দুটো সাধু আসে না, প্রচুর হাজার হাজার লাখ লাখ সাধু আসে, তো এতখানি অবস্থা আপনি পারবেন তো? তখন সাধু বাবা বলল, তোমরা কোনো চিন্তা করো না, তোমরা ব্যবস্থা করো, আমি সব ব্যবস্থা করেছি, আমি অনেক দিনের পরিকল্পনা এটা আমার। ভালো কথা। যে সকল ব্যক্তিরা এসেছিল তারা জোগাড়ে লেগে পড়লো। এবার তারা বিশাল রান্নাঘর তৈরি করা হলো, সেইখানে রান্না হবে, এত লাখ লাখ লোকের রান্না হবে, সমস্ত সাধুদেরকে নিমন্ত্রণ করা হবে, তাদেরকে খাওয়ানো হবে, আপ্যায়ন করা হবে, তাদেরকে বস্ত্র দেওয়া হবে এবং বিভিন্ন উপহার দেওয়া হবে। তো সব ব্যবস্থা চলছে। এমন সময় একজন এসে বললেন, মহারাজ আমাদের ব্যবস্থা তো অনেকটা এগিয়ে গেছে, তো আপনি যদি কিছু অগ্রিম কিছু দেন আমাদেরকে তাহলে কিন্তু আমাদের সুবিধা হয় কাজটা করতে। তো সাধু মহারাজ বললেন, না না, আমি অগ্রিম কিছু দেব না, তোমরা চিন্তা করো না, তোমরা সব কাজ সম্পন্ন করো, আমি আগের দিন তোমাদেরকে সব দিয়ে দেবো। তো সাধু মহারাজ একবার ভাবলেন যে আমি যদি এখন বারবার করে ওই লাঠির ওই মুখটা খুলি এবং বারবার করে পয়সা বার করে দিই, তাহলে হয়তো কেউ দেখে ফেলবে এবং তারা আন্দাজ করতে পারে আমি কোথা থেকে পয়সাটা বার করছি, তখন হয়তো আমার এই লাঠিটা চুরি হয়ে যেতে পারে। তো আমি সেটা করব না বারবার করে, আমি ওই মেলার আগের দিনকেই এর মুখটা খুলবো এবং আমি তো জানি ওর ভেতরে প্রচুর সোনার মোহর আছে, তা আমি সমস্ত কিছু ব্যবস্থা করে নিতে পারবো, কোনো অসুবিধা হবে বলে মনে হয় না, অনেক পয়সা আছে। তো যেরকম তো বললো, তাদেরকে তাই করতে বললো। তারা কিন্তু সব জোগাড় করে ফেলেছে, সব সাধুদের নিমন্ত্রণ করা হয়ে গেছে, গিফট কেনা হয়ে গেছে, তাদের জন্য বস্ত্র কেনা হয়ে গেছে, সব ব্যবস্থা হয়ে গেছে। এইবার মেলার ঠিক আগের দিন যে সকল লোককে দায়িত্ব দেওয়া হয়েছিল এই সব কাজকর্মের, তারা এসে বলল, সাধু মহারাজ এবার তো আমাদেরকে পয়সা দিন, আমাদের যতটুকু সামর্থ্য ছিল আমরা কিন্তু সব করে ফেলেছি, এমনকি ধার দেনা করেছি, আমাদের পক্ষে কিন্তু আর সামর্থ্য আয়োজন করি, কালকে সকালবেলা হলেই লোকজন আসতে শুরু করবে এই বিশাল মহাযজ্ঞ, তো আপনি কিছু তো দিন, এবার আমাদেরকে দিতেই হবে। তখন মহারাজ বললেন, হ্যাঁ ঠিক আছে, আজ রাত্রেই আমি তোমাদেরকে সব দিয়ে দেবো। যথারীতি তিনি ঘরে গেলেন এবং সেই বাঁশের সেই মুখটা খুললেন। তিনি তো নিশ্চিত ছিলেন যে সেখানে সোনার মুদ্রা রয়েছে এবং তিনি যখন বাঁশের লাঠিটা নিয়ে এসেছিলেন এখান পর্যন্ত বেশ ভারীই ছিল। তিনি মুখটা খুলে দেখলেন যে তার ভিতর থেকে শুধু পাথর বেরোচ্ছে, একটা মোহরও নেই। তিনি তো একদম হতাশ হয়ে গেলেন, যেটা কি হলো, অবাক হয়ে গেলেন, তিনি একদম নির্বাক, তিনি কিছু বলতেই পারছেন না, আর মুখ থেকে কথা বেরোচ্ছে না। অন্যান্য লোকেরা জিজ্ঞাসা করলো, কি হয়েছে মহারাজ? মহারাজ তো নির্বাক। মহারাজ বললেন যে আমি যা বলেছিলাম তা আমি কিছুই করতে পারবো না, আমার কাছে কোনো পয়সাই নেই,
এবার তো সকলে তাকে স্বাভাবিকভাবেই কটূক্তি করলো, তাকে অপমান করলো, যেটা স্বাভাবিক ছিল, কেন তারা সত্যিই অনেক পয়সা লাগিয়ে এই বিশাল আয়োজন করেছে, মহারাজ কোনো পয়সাই তাদেরকে দেননি। তো এরপরে মহারাজ রাত্রিবেলায় ঘরে বসে ভাবতে লাগলেন যে কি হলো, আমি তো এখানে সোনার মুদ্রা বহু দিন ধরে জমিয়েছি, হঠাৎ করে সেই সোনার মুদ্রা গেল কোথায়? সে তখন আকাশ পাতাল ভাবতে শুরু করলো। ভাবতে ভাবতে তার মনে পড়লো, হ্যাঁ, সে যখন এখানে আসছিল তখন একটা বাড়িতে সে কিন্তু রাত্রি কাটিয়েছিল। তার যদি এইটা খোয়া গিয়ে থাকে, যে জিনিসটা খোয়া গেছে সেটা সেই বাড়িতেই খোয়া গেছে, কিন্তু এখন তো আর কোনো উপায় নেই, সে তো দেখেও নি, কোনো প্রমাণও নেই। তখন তিনি এই লজ্জা আর এই সকলের অপমান তিনি আর রাখতে পারলেন না। তিনি সেই রাত্রেই সেই নদীর ধারে গেলেন এবং সেখানে গিয়ে নিজের প্রাণ বিসর্জন দিলেন। কেননা এই অপমান তিনি আর সহ্য করতে পারছিলেন না। যেটা তার বহু বছরের স্বপ্ন ছিল, সেই স্বপ্ন তো সফল হলোই না, উল্টে তিনি অনেকের কাছ থেকে অনেক রকম অপমানিত হলেন, কটূক্তি শুনলেন। তো ঠিক এরপরে যে ব্যক্তির বাড়িতে তিনি রাত্রে ছিলেন সেই ব্যক্তির কিন্তু কোনো সন্তান ছিল না। এর ঠিক 10 মাস পরে সেই বাড়িতে একটা সন্তান এলো, পুত্র সন্তান। সেই বাড়িতে যে মালিক এবং মালিকের স্ত্রী দুজনেই খুব খুশি, পুত্র সন্তান সুন্দর। তো তারা খুশি হয়ে তাকে বেশ অভ্যর্থনা করলো, ভালোভাবে মানুষ করতে শুরু করলো। এইভাবে তাদের খুব বেশ খুশি আনন্দে বছর 2 কেটে গেল। এরপরে যে শিশুটি তাদের ঘরে জন্ম নিয়েছিল সেই শিশু ভীষণ অসুস্থ হয়ে পড়ল এবং তাকে ডাক্তার দেখানো শুরু হলো। ডাক্তার দেখাতে 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 ডাক্তার আর কিছুতেই তার রোগ ধরতে পারছে না, কী রোগ হয়েছে এই ছেলেটির। যথারীতি এই ডাক্তার সেই ডাক্তার, হেনা ওষুধ তেনা ওষুধ করে 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 এনাদের যত সম্পত্তি ছিল আস্তে আস্তে সব বিক্রি করা শুরু হলো। তাও দেখা যাচ্ছে ছেলের রোগ কোনোভাবেই ঠিক হচ্ছে না। এদিকে ছেলেকে তো নিজের সন্তানকে তো সকল বাবা মাই ভালোবাসে, তাকে বাঁচানোর জন্য তারা শেষ রক্তবিন্দু পর্যন্ত দিতে রাজি থাকে। তাই দেখা গেল এদের আস্তে আস্তে টাকা পয়সা যাচ্ছিল সেগুলো তো খরচা হয়েই গেল, এমনকি জমি জায়গা বাড়ি সব আস্তে আস্তে বিক্রি হতে শুরু করলো। শুধুমাত্র যেই বাড়িটাতে আছে সেই বাড়িটাতেই রয়েছে। এরকমভাবে কয়েক বছর কেটে গেছে। এরপরে তারা প্রায় এখন নিঃস্ব। এমন সময় সেই ছেলেটি বলল, রুগ্ন ছেলেটি, যে বাবা আবার সেই প্রয়াগের মেলা এসে গেছে কিন্তু। তখন পুত্রটি বলল, বাবা আমি না প্রয়াগের মেলায় যেতে চাই। তখন তার বাবা বলল যে প্রয়াগের মেলা তুমি কি করতেই বা যাবে? আর তুমি তো জানোই এখন তো আমাদের আর কিছুই নেই সম্বল, শুধু এই যে বাড়িটুকুতে আছি এটুকুই আমাদের সম্বল। তখন ছেলেটি বলল, দেখো সব কিছুই তো আমার জন্য, তাই না? তোমাদের যা কিছু সবই তো আমার জন্যই। আর আমার শেষ ইচ্ছা এটাই, আমি তো আর বাঁচবো না, তো আমার শেষ ইচ্ছাটা তোমরা পূরণ করবে না? তখন বলল, কি করে করা যায়? তখন বলল, কেন, এই বাড়িটা বিক্রি করে দাও, এটা তো আমার জন্যই, তাই না? তখন ছেলেটির মা বাবা বলল, হ্যাঁ ঠিকই, ওর শেষ ইচ্ছা যখন যে প্রয়াগের মেলায় যাবে তখন ওকে প্রয়াগের মেলায় আমরা নিয়ে যাব। সেখানে নিয়ে গেল, বাড়ি বিক্রি হয়ে গেল, যা টাকা পয়সা ছিল সেখানে নিয়ে গেল। তারপরে ছেলেটি বলল, আমার খুব ইচ্ছা যে এখানের কিছু সাধুকে তোমরা খাওয়াও, ভোজন করাও। তখন ছেলেটির বাবা বাড়ি বিক্রি করার যা টাকা পয়সা ছিল সেগুলো দিয়ে সাধুদেরকে খাওয়ালো যেটুকু পারল। এরপরে সেই ছেলেটি বলল, এবার আমাকে ওই যে সঙ্গমের যেখানে পুণ্য স্নান হয় সেইখানে নিয়ে চলো। তাই নিয়ে গেল বাবা মা। এরপরে সেই ছেলেটি সেই সঙ্গমে প্রয়াগের যেখানে পুণ্য স্নান করা হয় সেখানে গিয়ে প্রাণ ত্যাগ করলো। ডাক্তাররা আগেই বলেছিল এ ছেলে বেশি দিন বাঁচবে না। তখন তার ইচ্ছা পূর্ণ হলো এবং সে প্রাণ ত্যাগ করলো। এখান থেকে আমরা দুটো জিনিস কিন্তু পেলাম। একটা হলো যে সাধু বাবা তার ইচ্ছা রেখেছিল শেষ যে সে প্রয়াগের মেলায় আসবে এবং সব সাধুদের সে খাওয়াবে, তাদেরকে উপহার দেবে, কিন্তু সেই ইচ্ছাটা তার পূর্ণ হয়নি। সে কিন্তু সেই ইচ্ছাটা নিয়েই মারা গিয়েছিল। তাই সে ওই ব্যক্তির বাড়িতে আবার তার সন্তান হয়ে জন্মগ্রহণ করতে হয়েছিল। আবার সেই সন্তানই হলো যে রুগ্ন, কেননা ওই লোকটির কর্মফল তাকে তো ভোগ করতেই হতো।
সে সাধু বাবার সঙ্গে যে ছলনা করেছিল তার জন্য তার যত টাকা পয়সা জমি জায়গা যা ছিল নিজের ছেলের জন্য তাকে সব কিন্তু বিক্রি করতে হলো আস্তে আস্তে। সে কিন্তু ধনী থেকে একেবারে পথের ভিখারি হয়ে গেল। শেষ ইচ্ছা পূরণ করতে গিয়ে তার বাড়িটাও চলে গেল এবং শেষ পর্যন্ত সেই প্রয়াগের মহা মেলাতেই কিন্তু সেই ছেলেটিও তার প্রাণ ত্যাগ করল। এখানে এই ছেলেটিও কিন্তু সেই সাধুকেই আবার কিন্তু জন্মগ্রহণ করে ছেলেটির রূপ নিয়ে এসেছিল। তাহলে কর্মফল যেরকম ছাড়ে না, তাই যে ব্যক্তি সাধুর কাছ থেকে সেই মুদ্রা চুরি করেছিল সে যেরকম তার কর্মের ফল ভোগ করল, সব কিছু তার শেষ হয়ে গেল, এমনকি সারা জীবন সে তার সন্তানের জন্য কুঁড়ে কুঁড়ে খাবে এবং সন্তান শোকে তারা কিন্তু জীবিত থাকবে, কিন্তু তারা কোনোদিনই আর শান্তি পাবে না, সুখ পাবে না, কেননা সে সাধুর ইচ্ছা মাঝখানে তারা কিন্তু এসে গেছিল। তাহলে আমরা দুজনকেই দেখলাম সাধু তার শেষ ইচ্ছার জন্য আবার জন্মগ্রহণ করতে বাধ্য হলো এবং এই লোকটি যে সাধুর জিনিস চুরি করেছিল তাকেও কিন্তু শাস্তি পেতে হলো সারা জীবনের জন্য এবং সেই ছেলে মারাও গেল, এমনকি তারা পুত্রশোকে সারা জীবন কিন্তু কষ্টই পেয়ে যাবে। তাই এখানেই একটা কথা যেটা আছে যে কখনোই শেষ ইচ্ছা রেখে মারা গেলে তাকে আবার বারবার ফিরে আসতে হয়। সেরকমই একটা গল্প আমরা আজকে পেলাম। কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন।